কৃষ্ণ। একদিন এক ভক্ত নদীতে স্নান করে এক মনে মালা জপ করে চলে আসছে। অপরদিকে এক ধোপা কাপড় কেচে নদীর পাড়ে শুকোতে দিয়েছে। যেহেতু ভক্ত মালা জপ করছে, তার মন কোনো দিকে নেই সেই মালার দিকে, এদিকে লক্ষ্য করেনি যে তার পায়ের নিচে কাপড় আছে, সেই কাপড়কে মারিয়ে ফেললেন। এদিকে ভক্তকে মারার জন্য সেই ধোপা লাঠি নিয়ে ছুটে আসলেন। ভক্ত পালাতে লাগলেন। অপরদিকে নারায়ণ আর লক্ষ্মী স্বর্গের মধ্যে বসে আছে, গল্প করছেন। গল্প করতে করতে নারায়ণ করলেন কি, হঠাৎ লক্ষ্মীর কাছ থেকে উঠে গেলেন। উঠে গিয়ে লাগলেন দৌড়াতে। দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে তিনি আবার ফিরে আসলেন। লক্ষ্মী দেবী বলছেন যে প্রভু, তুমি গেলা আবার ফিরে আসলা কেন? তখন লক্ষ্মী দেবীকে বলছেন সেই নারায়ণ যে দেখো প্রিয়া, যে ভক্ত সম্পূর্ণভাবে আমাকে ভেড়ে দেই তার আমি রক্ষণাবেক্ষণ করি। আমি তাকে রক্ষা করতে গিয়েছিলাম, কিন্তু সেই ভক্তকে দেখছি যে সেই ধোপাকে মারার জন্য নিজেই একটা ইট নিয়ে তার দিকে মোকাবিলা করতে শুরু করে দিয়েছে। তো নিজে যখন করছে তো আমার কি প্রয়োজন, আমি তখন চলে আসলাম। আর একটা বিষয় বললে স্পষ্ট হয়ে যাবে, পঞ্চ পাণ্ডবেরা যখন শকুনি মামার চক্রান্তে সমস্ত কিছু হেরে গেল, এমন দ্রৌপদীকেও হেরে গেল। এবার দুর্যোধন সেই দুঃশাসনকে নির্দেশ দিল, যাও দ্রৌপদীকে নিয়ে এসো। দ্রৌপদীকে সেই সবার মধ্যে চুল ধরে নিয়ে আসলো। নিয়ে এসে দুর্যোধন তাকে অনুমতি দিল, দুঃশাসনকে অনুমতি দিল, তুমি এক কাজ করো, এর বস্ত্র হরণ করো, অর্থাৎ উলঙ্গ করো। দ্রৌপদীর তো ওখানে পঞ্চপাণ্ডব স্বামী ছিল, দ্রৌপদীর পিতামহ ছিল ভীষ্ম, তার ভাসুরেরা যা ছিল দুজন, তারা তো অন্যায় করছে, কিন্তু কেউই রক্ষা করলো না। তখন সেই দ্রৌপদী ভগবানকে ডাকতে লাগলো, ভগবান তুমি আমাকে রক্ষা করো, আমার কোনো গতি নেই, আমার কোনো উপায় নেই, তুমি আমাকে রক্ষা করো। ভগবান তাতেও কোনো সাড়া দেয়নি। যখন এক হাত ধরে, এক হাতে তার ঠিক ইজ্জতটাকে রক্ষা করে, অর্থাৎ তার স্তনটাকে ঢেকে রেখে এক হাতে বলছে প্রভু তুমি আমাকে রক্ষা করো, ভগবান কিন্তু কোনো শোনেনি। নিরুপায় অবস্থায় যখন দুই হাত তুলে বলছে প্রভু তুমি রক্ষা করো, তোমার ছাড়া আমার কোনো গতি নেই, তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই দ্রৌপদীকে কত যে কাপড় দিয়েছিল তা তো প্রত্যেকের জানা আছে। আপনারা দেখেছেন, শুনেছেন, বুঝেছেন, সিনেমা, নাটক, থিয়েটার, শাস্ত্র সবকিছুতে দেখেছেন, কুইন্টালের কুইন্টাল না টনের টন কত হয়েছিল, যে দুঃশাসন হাতিয়ে গিয়েছিল তবুও দ্রৌপদীর বস্ত্র শেষ করতে পারেনি। এতে আমরা বুঝতে পারছি দুহাত তুলে আত্মনিবেদন করে, ভগবানের উপর আত্মনিবেদন করে যদি ডাকা যায় তাহলে ভগবান স্পষ্ট তার ডাকে সাড়া দিবে, তাকে রক্ষা করবে। আর যদি এই রকম ভাবে দ্রৌপদীর মতো এক হাত দিয়ে তার স্তন দুটো যেন রক্ষা পায়, ইজ্জত গুলো যেন তার রক্ষা পায়, আর এক হাতে ডাকবে, তাহলে কিন্তু আসবে না। তাই বলছি ভগবান ভক্তকে এইভাবেই রক্ষা করেন। হরে কৃষ্ণ।